শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আমি খুব ভালো আছি। প্রতিদিন আমার সকালটা ঠিক এইভাবেই শুরু হয়। আমার মেয়ে এক কথায় আমার ন্যাওটা। আমি যদি সকালবেলা ঘুম থেকে উঠে পড়ি, ও আমার সঙ্গে ঠিক ঘুম থেকে উঠে পড়বে। আর আমি যদি একটু বেলা করে উঠি, ও ঠিক আমার সঙ্গেই উঠবে। আমি যখন ঘুম থেকে উঠবো ও তখনই উঠবে। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে নিজে একটু ফ্রেশ হয়ে আমার প্রথম কাজ হয় মেয়ের খাবার বানানো, মেয়ের জল গরম করা। শীতকালে ঠান্ডা জলটা ওকে আমি ওইভাবে খাওয়াই না। একটুখানি জলের কালটা ভাঙিয়ে নিয়ে ওকে সেই জলটাই আমি রোদ্রে রেখে রেখে খাওয়াই। মেয়ের খাবার বানাতে বানাতে আমি নিজের জন্য এবং আমার যে হেল্পিং হ্যান্ড আছেন একটি মাসি, সেই মাসির জন্য একটু চা বানিয়ে নিচ্ছিলাম। আজ মেয়ের ব্রেকফাস্টে ছিল ওটস। ওটসের সঙ্গে আমি একটু ড্রাই ফ্রুটসের লাড্ডু মিশিয়ে দিয়েছিলাম। আমি এই ড্রাই ফ্রুটসের লাড্ডুটা ওর জন্য আগে থেকেই বানিয়ে রেখেছি। সেই লাড্ডুটা একটু ওটসের মধ্যে মিশিয়ে আমি ওকে খাওয়াবো। মাসিকে চাটা দিয়ে আমি নিজের চাটা ছেঁকে নিলাম। আর এই যে সেই ড্রাই ফ্রুটসের লাড্ডু, যেটা আমি একটুখানি ভেঙে গুঁড়ো করে সেই ওটসের মধ্যে মিশিয়ে দেবো। মেয়ে আমার কোল থেকে নামে না। ও সবসময় দেখতে চায় যে আমি কি কাজ করছি, কিভাবে করছি। ও ভীষণভাবে সেগুলো নোটিস করে এবং ও কিন্তু পরবর্তীতে সেগুলো করার চেষ্টা করে। এর খাবারটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়াতে ও কিন্তু খাওয়ার জন্য একেবারে লাফাচ্ছে, যে কারণে আমি ওর মুখে 1 চামচ দিয়ে ওকে আপাতত শান্ত করলাম। তারপর আমি ওকে নিয়ে বসে ভালোভাবে ওর মুখে খাবারটা দিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে আমি কিন্তু নিজেও চা আর বিস্কিট নিয়ে নিচ্ছি। এইভাবে না খেলে আমার আর খাওয়াটা ঠিক হয় না। তাদের ঘরে এরকম ছোট বাচ্চা আছে, সারাদিন বাচ্চা সামলাতে গিয়ে নাজেহাল যারা হয়ে যাও তারা জানো যে বাচ্চা সামলাতে সামলাতে নিজের যত্নটা একেবারেই নেওয়া হয় না, নিজের খাওয়া দাওয়ার কথা মাথায় থাকে না। দেখো, ওকে একটুখানি একা বসিয়েছি, কীরকম ঢং করে কাঁদছে। আমি ওকে একটু বসিয়ে ওর যে খেলনার প্যাকেটটা আছে, ওর মধ্যে প্রচুর খেলনা, আমি ওইটা দিয়ে ওকে বসিয়ে দিলাম। এবার ও কিন্তু নিজের মতো করে খেলবে একটুক্ষণ, বেশিক্ষণ খেলবে না। ও বেশিক্ষণ একদমই একা থাকতে চায় না। যেহেতু ফ্যামিলির লোকজন নেই, ও কাউকে পায় না, সে কারণে ওর পক্ষে একা, যে কোনো বাচ্চার পক্ষে একা থাকাটা খুবই টাফ। আমিও ওকে একা রাখি না। ওকে খেলনা দিয়ে বসিয়ে দিয়ে আমি নিজের মতো করে একটু একটু কাজগুলো করে নেব। কিছুই না, ঘরটা একটু এলোমেলো হয়ে থাকে সকালবেলা উঠে, সেটা আমি একটু গুছগাছ করে নেব ঘরটা। আর মেয়েকে আমি প্রতিদিনই মৌসুম্বি লেবুর রস খাওয়াই, সেই মৌসুম্বি লেবুটাও আমি ফ্রিজ থেকে বের করে নেব। দেখো ও কেমন নিজের মতো করে একা একা খেলছে। আমি যতই কাজ করি যাই করি, আমাকে সবসময়ই ওকে চোখে চোখে রাখতে হয়, কারণ ও খুবই দুষ্টু। এই যে খেলনাগুলো নিয়ে ও খেলছে, এই খেলনাগুলোকে ও নিজের নিচে ফেলবে এবং নিজেই বারবার ওটাকে তুলতে যাবে, নিচু হয়ে তুলতে যায়। আমার খুবই ভয় লাগে, সেটা ও যখন তখন পড়ে যেতে পারে। আমাকে অনেকে বলে ওকে নিচে রাখো না কেন। আমি নিচে রাখি, ওকে নিচে রাখি না এমনটা একদমই নয়। যখন আমি ওকে সম্পূর্ণভাবে চোখে চোখে রাখতে পারবো তখনই আমি ওকে নিচে রাখি। কারণ দেখো, যতই বাড়িঘর পরিষ্কার রাখি, নিচে না কিছু একটু হলেও ধরো নোংরা থেকে গেল বা
মানে চুল পড়তে পারে বা কোনো পোকা উড়ে এসে বসতে পারে, ও সেই ছোট্ট জিনিসটাকে ও নোটিস করে ও কিন্তু সেটাকে তুলে মুখে দিতে যায়, যেটা আমার খুবই ভয় লাগে, মানে খুবই আতঙ্কের ব্যাপার এটা। তো ওই কারণে না আমি যখন ওকে একেবারে চোখে চোখে রাখতে পারি সেই সময়েই আমি ওকে নিচে আমি ওকে ছাড়ি। আর যেহেতু এখন ঠান্ডার সময় যাচ্ছে, ওইভাবে আমি ওকে নিচে ছাড়তে পারছি না। আমি যখন ওকে নিচে ছাড়ি প্রপার ম্যাট পেতে তারপরে ছাড়ি, কিন্তু ও তার উপরেও থাকে না, ও এদিক ওদিক ছুটে বেড়ায়। এখনের মতো এইটুকু বন্ধুরা। আমার ভ্লগ তোমাদের কেমন লাগছে একটু জানিও, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।